চৈত্র মাস মানেই মেলা আর উৎসবের ফুলছড়ি আর নতুন বাংলা বর্ষ আসার প্রতীক্ষা। চৈত্র মাসে সবচেয়ে জনপ্রিয় দিনটি হলো চৈত্র সংক্রান্তি। এই দিনটিকে অবলম্বন করে গ্রাম বাংলার বুক জুড়ে রয়েছে একাধিক লোকাচার থেকে পূজা আর্চা এবং সামাজিক রীতিনীতি, যাদের কাহিনী বেশ আকর্ষণ করার মতো। আর এই চৈত্র সংক্রান্তির কাহিনীর মধ্যে দিয়েই সামনে আসে বাংলার সমাজ জীবনের চালচিত্র এবং জনজীবন ও সংস্কৃতি, যা বাংলা ভাগের পরেও আজও অমলিন রয়ে গেছে একইভাবে। চৈত্র সংক্রান্তি মূলত হিন্দু প্রধান উৎসব হলেও বাংলার মুসলিম সমাজেও সমানভাবেই সমাদৃত। আর এই বাংলার বুকে চৈত্র সংক্রান্তি মুসলিমদের কাছেও সমান মূল্য ও তাৎপর্য এবং ঐতিহ্য বহন করে। বন্ধুরা, আপনারা কি জানেন কেন এই চৈত্র সংক্রান্তির দিনটি গুরুত্বপূর্ণ? চৈত্র সংক্রান্তি কেন পালন করা হয়? সারা বাংলা জুড়ে ঠিক কোন কোন উৎসবে মেতে ওঠে বাংলার মানুষজন? বন্ধুরা, চৈত্র সংক্রান্তির উৎসব মুখর মাহাত্ম্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা ও বাঙালির জীবনে চৈত্র সংক্রান্তির তাৎপর্য আলাদা। এই দিনটি আসলে বসন্তের বিদায়কে এবং গ্রীষ্মকালের সূচনাকে সূচিত করে। এটি এমন একটি দিন যেটি প্রাচীনকাল থেকেই বাংলার বুকে এক অপরিসীম গুরুত্ব বহন করে চলেছে। গ্রীষ্মকাল মানেই রুক্ষ শুষ্ক গ্রাম বাংলার বুক থেকে যেন মাটির রস এবং জীবনের রসকে শুষে নিতে চায় প্রকৃতি। আসলে প্রাচীনকাল থেকে প্রচলিত যে এই রুক্ষ শুষ্ক প্রকৃতির আগমন নতুন করে এবং নতুন রূপে কিছু পাওয়ার জন্য চেষ্টা করে, আর সেই জন্যই চৈত্র সংক্রান্তির অবতারণা হয় বাংলার বুকে। চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন, বাংলা মাসের সর্বশেষ দিনটিকে চৈত্র সংক্রান্তি বলা হয়। একসময় বাংলায় প্রতিটি ঋতুরই সংক্রান্তির দিনটি উৎসবের আমেজের সাথে পালন করত বাঙালিরা। কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই সব উৎসব, তবে আজও বাঙালি জাতি আগলে রেখেছে সংক্রান্তির দুটি উৎসবকে। একটি হলো চৈত্র সংক্রান্তি, অপরটি হলো পৌষ সংক্রান্তি। কথিত আছে বাংলা পঞ্জিকার চৈত্র মাসের নামকরণ করা হয়েছিল তিক্রা নক্ষত্র হতে। পুরাণে আছে ২৭টি নক্ষত্রের নামে দক্ষ রাজ সুন্দরী কন্যাদের নামকরণ করেছিলেন। তার দুই কন্যার নাম যথাক্রমে চিত্রা ও বিশাখা। ১ মাস ব্যবধানে জন্ম বলেই এই দুই কন্যার নাম থেকেই জন্ম নিল বাংলার দুটি মাস, যথাক্রমে চৈত্র ও বৈশাখ। চৈত্রের শেষ আর বৈশাখের শুরু। বাঙালির সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব পালিত হয় এই দুই দিনে। তবে দুইয়ের মধ্যে উৎসবের তালিকায় চৈত্র সংক্রান্তির পাল্লা ভারী। বাংলা বর্ষের সর্বাধিক উৎসবের সঙ্গে জড়িয়ে আছে চৈত্র সংক্রান্তির দিনটি। ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বাঙালি কিংবা বাংলার মানুষ এই দিনকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে ওঠে। কখনো ধর্মীয় বিশ্বাস, কখনো আবহমান বাংলার ঐতিহ্য আর লোকায়িত উৎসবের ধ্বনি পাওয়া যায় এই দিনটিকে ঘিরে। চৈত্র সংক্রান্তির দিনে বাঙালি ও বাংলার চৈত্র সংক্রান্তি নিয়ে কিছু উৎসবের বর্ণনা রইল আমার আজকের এই ভিডিওতে। সাকান্ন। চৈত্র সংক্রান্তির দিনে গ্রাম বাংলার ঘরে ঘরে এককালে সাকান্ন পালিত হতো। এদিন সকালবেলাতেই বাড়ির চারপাশের জলা জংলা ঝোপঝাড় থেকে শাক তুলে আনতো বাড়ির বউঝিরা। মজার ব্যাপার হলো এই শাক কিন্তু আবাদি বা চাষ করা হলে হবে না, হতে হবে অনাবাদি। এমন ১৪ পদের শাক দিয়েই সেদিন দুপুরের আহার হতো। চৈত্র সংক্রান্তির দিনে এই আহার ছাড়া বাড়িতে কোনো মাছ মাংসের পদ রান্না হতো না।
আজও বাংলার কোনো কোনো গ্রামে ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সাকান্ন উৎসব পালিত হয় মহা সমারোহে। চৈত্র সংক্রান্তির শরবত। চৈত্র সংক্রান্তির দিনে গ্রামের বাড়িতে খাওয়া হতো গমের ছাতু, দই ও পাকা বেল সহযোগে এক বিশেষ শরবত। এই শরবতেই প্রাণ জুড়িয়ে নিত সংক্রান্তির উৎসবে যোগ দেওয়া বাঙালি। কেবল তাই নয়, সংক্রান্তির দিন গ্রামের হাটে কোনো কোনো দোকানে বিক্রেতারা ক্রেতাদের এই শরবত দিয়ে আপ্যায়ন করতেন। আজও এই প্রথাটি অবিচল আছে। চৈত্র সংক্রান্তির তাল তলার শিরনি। এককালে চৈত্র সংক্রান্তিতে গ্রামের প্রত্যেক বাড়ি গিয়ে চাঁদা তুলে কেনা হতো চাল ও গুড়। কোনো বাড়ি থেকে নেওয়া হতো দুধ। সংগৃহীত সেই দুধ, চাল, গুড় গাঁয়ের সবচেয়ে উঁচু গাছের নিচে নিয়ে যাওয়া হতো। সেখানেই হাঁড়িতে চড়িয়ে পাক হতো শিরনি। এই শিরনি খেতে গাঁয়ের মানুষ জমায়েত হতো সেই গাছের তলায়। বেশিরভাগ সময়ই তাল গাছ উঁচু হওয়ায় তাল গাছের নিচে শিরনি রান্না করা হতো বলেই লোকমুখে সেই খাবারের নাম ছিল তাল তলার শিরনি। আজও কোথাও কোথাও এই উৎসবের কথা শোনা যায়। চৈত্র সংক্রান্তির লোকজ নামাজ। চৈত্র সংক্রান্তির দিনে এক সময় গ্রাম বাংলার মুসলমানদের মধ্যে নামাজ পড়ার চল ছিল। এই দিনে গাঁয়ের মুসলমান সম্প্রদায়ের লোকেরা গ্রামের খোলা মাঠে কিংবা উন্মুক্ত প্রান্তরে জমায়েতের সহিত নামাজ আদায় করতেন। এই নামাজের পর হতো বিশেষ মোনাজাত। এই মোনাজাতের উদ্দেশ্য ছিল খরা থেকে সৃষ্টিকর্তার কাছ থেকে নিষ্কৃতি লাভ এবং একই সঙ্গে আসন্ন নতুন বছর যেন শুভ হয় সেই প্রার্থনা করা। চৈত্র সংক্রান্তির লোকজ চড়ক পূজা। চৈত্র সংক্রান্তির দিনে সনাতন ধর্মাবলম্বীদের লোকজ পূজার চল ছিল। চৈত্র সংক্রান্তি ও এর আগের কয়েকদিন মিলেই পালিত হতো চড়ক পূজা। সন্তান প্রাপ্তি, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ ও মনের বাসনা পূরণের আশায় পূজা করা হতো। পূজার কয়েকদিন আগে থেকেই ব্রত এবং সংযম পালন করতেন ভক্তেরা। এরপর একজনের হনুমানের মতো লম্বা লেজ এবং মাথায় লাল রঙের ফুল দিয়ে সাজানো হতো। কয়েকটি ভাগে বিভক্ত করে চড়ক পূজা পালন করা হয়। প্রথম ভাগকে বলা হয় গিরি সন্ন্যাস, দ্বিতীয় ভাগকে বাবর সন্ন্যাস, তৃতীয় ভাগে নীল পূজা, চতুর্থ ভাগে হাজরা পূজা ও দেবতার ভর। শেষ ভাগে চড়কের দিন সন্ন্যাসীরা বিশেষ ফল ফুল নিয়ে বাদ্য সহকারে নানা ভঙ্গিমায় শিব প্রণাম করে ভক্তি প্রদর্শনের জন্য ধারালো মুটি গাছের কাঁটার উপর ঝাঁপ দিয়ে মাথা নিচে রেখে ঝুলে থাকেন। এরপর বান সন্ন্যাস, বেত্র সন্ন্যাস ও বর্ষি সন্ন্যাস পালন করে এই পূজা শেষ করা হয়। এক সময় বাংলার প্রায় সকল অঞ্চলেই পালিত হতো চড়ক পূজা। চড়ক পূজা উপলক্ষে বেশিরভাগ গ্রামে আজও বসে সপ্তাহব্যাপী মেলা। চৈত্র সংক্রান্তির লোকজ উৎসব নীল পূজা বা নীল ষষ্ঠী উৎসব। চড়ক পূজার আগের দিন পালিত হয় নীলের পূজা। এটি হলো চড়ক পূজার অন্যতম একটি অনুষঙ্গ। যদিও কালের বিবর্তনে পুরো চড়ক পূজার বদলে একাংশ নীল পূজাই পালিত হয় সব জায়গায়। নীল পূজার জন্য নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পূজার সময়ে নীলকে সুসজ্জিত করে গীতি বাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরায় এবং ভিক্ষা সংগ্রহ করে থাকে। নীলের গানকে বলা হয় অষ্টক গান। ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন। নীল পূজার সঙ্গে জড়িয়ে আছে নীলের নাচ এবং শিবের গাজন। এই নীল পূজা বা নীল ষষ্ঠী উৎসবের সঙ্গে জড়িয়ে আছে একটি প্রচলিত প্রবাদ। সেটি হলো, নীলের ঘরে দিলে বাতি হবে কন্যা পুত্রবতী। তেমনই রয়েছে শিবের গাজন উৎসব। কেবলমাত্র চৈত্র সংক্রান্তিতেই শিবের গাজন পালিত হয়। শিবের গাজনের মধ্যে দিয়েই শেষ হয় চড়ক পূজা।
চৈত্র সংক্রান্তি ছাড়া বছরের অন্য সময় পালিত হওয়া শিবের গাজনকে বলা হয় হুজুগে গাজন। গম্ভীরা পূজা। চৈত্র সংক্রান্তির দিনে বরেন্দ্র অঞ্চলে পালিত হয় গম্ভীরা পূজা উৎসবটি। খেজুর ভাঙা উৎসব। চৈত্র সংক্রান্তির দিনে পালিত হয় খেজুর ভাঙা উৎসব। এই উৎসবে সন্ন্যাসীরা মন্ত্রে দীক্ষিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে শিবগৌরী নৃত্যগীতি সহকারে মাগন করেন। পূজার লগ্নে সারাদিন উপবাস পালন করে ভক্তেরা। চৈত্র সংক্রান্তির দিনে নারীরা একটি নির্দিষ্ট খেজুর গাছের গোড়ায় দুধ এবং ডাবের জল ঢেলে পূজা করেন। পূজা শেষে সন্ন্যাসী দলনেতা গামছা গায়ে চড়িয়ে খেজুর গাছকে প্রণাম করে খালি গায়ে গাছে উঠে পড়েন। এরপর সন্ন্যাসী দলের বাকিরা কাঁটাযুক্ত খেজুর পাতার উপরে দাঁড়িয়ে নাচে। গাছে ওঠা সন্ন্যাসী দলনেতা খেজুর গাছ থেকে খেজুর ভেঙে ভক্তদের মাঝে বিলোতে থাকেন। সেই খেজুর খেয়েই উপোস ভঙ্গ করেন ভক্তেরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বৈশাখী উৎসব। চৈত্র সংক্রান্তির দিনে বাঙালি ছাড়াও উদযাপন করে ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান উৎসব বৈশাখী পালিত হয় চৈত্র সংক্রান্তি ও নববর্ষের দিনে। বৈশাখীর বই এসেছে ত্রিপুরাদের বৈশু থেকে, সা এসেছে মারমাদের সাংগ্রাই থেকে এবং বি শব্দটি চাকমা ও তঞ্জঙ্গাদের বিজু থেকে। বিজু উৎসব। চাকমা ও তঞ্জঙ্গাদের প্রধান উৎসব বিজু পালিত হয় চৈত্র সংক্রান্তির দিনে। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় ফুল বিজু। চৈত্র সংক্রান্তির দিন পালন করা হয় মূল বিজু। চৈত্র সংক্রান্তি বা মূল বিজুর দিনে চাকমাদের ঘরে ঘরে বিভিন্ন সবজির সংমিশ্রণে তৈরি হয় সুস্বাদু পাজন। এদিন বাড়ি বাড়ি আত্মীয় স্বজনেরা বেড়াতে আসে। চাকমা ও তঞ্চইঙ্গা সম্প্রদায়ের ধারণা, বছরের সর্বশেষ দিনে ভালো খাবার খাওয়া হলো পুণ্যের কাজ। নববর্ষের দিন তারা পালন করে গজ্জা পজ্জা বা গড়িয়ে পড়ার দিন হিসেবে। বৈশু উৎসব। চৈত্র সংক্রান্তির শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিন ত্রিপুরা সম্প্রদায় পালন করে তাদের প্রধান উৎসব বৈশু। চৈত্র মাসের সর্বশেষ দুদিনকে ত্রিপুরাবাসীরা যথাক্রমে বলে হারি বৈশু ও বিশুমা। হারাই বৈশুর দিনে পাহাড় থেকে ফুল এনে ঘর সাজায় তারা, আর বিশুমা বা সংক্রান্তির দিন পালন করে খাবার উৎসব। এদিনে নানা ফলমূল ছাড়াও নানা পিঠা ও সুস্বাদু পাচন তৈরি করে ত্রিপুরাবাসী। আর নববর্ষের দিন তারা পালন করে বিশিকতাল। এদিন তারা প্রার্থনা এবং পানি খেলা উৎসবটিও পালন করে থাকে। সাংগ্রাই উৎসব। বছরের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিনে মারমারা পালন করে সাংগ্রাই উৎসব। এদিন পিঠা পাচন সহ নানাবিধ খাবারের আয়োজন করে মারমারা। সংক্রান্তির আগের দিন মারমারা পালন করে পাং ছোয়াই বা ফুল ছেঁড়ার দিন হিসেবে। পাং ছোয়াইয়ের রাতে পাহাড় থেকে ফুলগুলো ছেড়ে বাড়িগুলো সাজানো হয় সুন্দর করে। তবে সে সময় মারমারা সাদা ফুলগুলো রেখে দেয়। সংক্রান্তির দিন ফুল ছেঁড়ার উৎসবকে বলা হয় সাংগ্রাই, পাং বা সাদা ফুল তোলার উৎসব। এই ফুল ছেঁড়াকে কেন্দ্র করে নানা লোককথা প্রচলিত আছে সাংগ্রাইদের মধ্যে। চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিন। এই দিনের শেষ মানেই বাংলায় নতুন বছরের সূচনা, মানেই হলো পয়লা বৈশাখ, যা বাংলা নববর্ষ নামেই পরিচিত। লোককথায় প্রচলিত রয়েছে যে চৈত্র মাস এবং তার শেষ দিন যেহেতু সংক্রান্তি, তাই এই দুইয়ে মিলে তৈরি হয়েছে চৈত্র সংক্রান্তি শব্দটি। বাংলার জনজীবনে সবচেয়ে বেশি মেলা এবং উৎসব নাকি হয় এই চৈত্র সংক্রান্তির দিনেই। প্রাচীনকাল থেকেই বাংলা পঞ্জিকায় চৈত্র সংক্রান্তি এক পবিত্র এবং উৎসব মুখর দিন হিসেবে চিহ্নিত হয়ে আসছে। চৈত্র সংক্রান্তিকে অবলম্বন করেই হালখাতা উৎসবের জন্ম হয়। জমিদারির খাজনার হিসেব নিকেশ হতো চৈত্র সংক্রান্তির দিনে। সারা বছরে কে কত খাজনা জমা করেছে, কার কত খাজনা বাকি রয়েছে তা চৈত্র সংক্রান্তির মধ্যেই চূড়ান্ত হতো। এরপর বৈশাখের প্রথম দিনে বাংলা নববর্ষের দিনে নতুন খাতায় সেই হিসাব তোলা হতো।
এই প্রথা হালখাতা নামে পরিচিত। পরবর্তীকালে এই হালখাতার চল দোকানে দোকানে ছড়িয়ে পড়ে। দোকানের মালিকরাও তাদের ক্রেতাদের হিসেব নিকেশ নতুন খাতায় তুলে রাখতে শুরু করেন নববর্ষের দিনে, যার ফলে হালখাতা উৎসব এক ব্যাপক আকার ধারণ করে। হালখাতার এই উৎসব আজ অনেকটা ম্লান হলেও আনন্দের ঘনঘটা এখনো রয়েছে। গ্রাম বাংলায় আজও এই হালখাতা নিয়ে মানুষ আনন্দে মেতে থাকে। চৈত্র সংক্রান্তি যেসব অঞ্চলে পালিত হয়, গ্রাম বাংলায় আদি দেবতা শিবের মন্দিরকে ঘিরে সেখানে চলে উৎসব। শিবকে সেখানে বুড়ো ঠাকুর বলা হয়। বুড়ো ঠাকুর বাড়িতে চৈত্র সংক্রান্তির 10-12 দিন আগে থেকেই শুরু হয় উৎসবের পর্ব। এছাড়াও চৈত্র সংক্রান্তিকে ঘিরে বাঙালি বাড়িতে নানা অনুষ্ঠান ও লোকাচার চলে। এদিনের আগেই বাড়ি দোকানপাটের ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিতে হয়। জামা কাপড়, বাড়ির পর্দা, চাদর ধুয়ে পরিচ্ছন্ন রাখার নিয়ম রয়েছে। চৈত্র সংক্রান্তিতে পালিত হয় আরও এক হিন্দুদের অনুষ্ঠান, চড়কের পুজো। তবে চড়কের পুজোয় রয়েছে আরও ভিন্ন নাম। পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় এক এক নামে এই পুজো আচার পালন করা হয়। গম্ভীরা পুজো, শিবের গাজন, নীল পুজো ইত্যাদি ভিন্ন নামে চড়ক পুজো করা হয়। চৈত্র সেল, বাঙালির শিরায় শিরায় রয়েছে এই চৈত্র সেল। নববর্ষে নতুন জামা কাপড় পরার রীতি আছে, তাই গোটা চৈত্র মাস জুড়ে চলে কেনাকাটা, আর সেজন্যই বিভিন্ন দোকানে থাকে বিশেষ ছাড়। আর সেই সেলের জিনিসপত্র কিনতে বাঙালি মল থেকে রাস্তার ধারের দোকানপাট কিছুতেই বাদ রাখেন না। যুগ যুগ ধরে এই দিন বেশিরভাগ বাঙালি বাড়িতেই নিরামিষ খাওয়ার চল আছে। সেই সঙ্গে অনেক বাঙাল বাড়িতে চৈত্র সংক্রান্তির দিন নিমের পাঁচন খাওয়ার নিয়ম আছে। বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি এই বিশেষ পদ খুব সুস্বাদু হয়। বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো হলেও নববর্ষের আলাদা গুরুত্ব আছে। বর্তমানে এই বিশেষ দিন উপলক্ষে সেজে ওঠে সমস্ত শপিং মল থেকে পশ্চিম বাংলার রাস্তাঘাট, আর সকলে রাগ, অভিমান, দুঃখ, কষ্ট ভুলে গা ভাসান উৎসবের আনন্দে। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, মুছে যাক গ্লানি। বাংলা সনের শেষ দিন এবং ঋতুরাজ বসন্তেরও বিদায়ের পালা। এইভাবেই চৈত্র সংক্রান্তি উৎসবে মেতে ওঠে। উৎসবে মেতে ওঠে মানুষজন। উৎসব মুখর চৈত্র সংক্রান্তির বিদায়ের মধ্যে দিয়েই বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। সকলে মুখিয়ে থাকে নতুন বছরের অপেক্ষায়। তাহলে বন্ধুরা, উৎসব মুখর চৈত্র সংক্রান্তির মাহাত্ম্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।